আমি তোমাদের 100% গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাদের সাল নিয়ে অ্যাটলিস্ট তোমাদের যত ভয় আছে সব জয় হয়ে যাবে। বা অন্যান্য ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছে তারা কিভাবে কোন টেকনিক অবলম্বন করে সালগুলো মনে রাখতো, তাদের জন্য প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের একটাই অভিযোগ, ভাইয়া আমাদের সাল মনে রাখার কোনো টেকনিক যদি থাকে সেটা আমাদের বলবে। হ্যালো শিষ্যরা, তোমরা অনেকে অভিযোগ করেছো যে ভাইয়া পড়াশোনা করি কিন্তু সাল মনে থাকে না। তো ইতিহাসের সালটা সবার জন্য একটা খুব কঠিন বিষয়, যে সাল মনে থাকে না, বারবার পড়ি তারপরে মনে থাকে না। বিশেষ করে যারা মানবিকের আছো তাদের জন্য প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের একটাই অভিযোগ, ভাইয়া আমাদের সাল মনে রাখার কোনো টেকনিক যদি থাকে সেটা আমাদের বলেন। যারা সায়েন্সের আছো তারাও কিন্তু এই সাল নিয়ে অনেক বেশি সাফার করো। তো আজকের এই ক্লাসে আমরা যে জিনিসটা চেষ্টা করব, তোমাদের সাল মনে রাখার জন্য আমি কিছু টেকনিক খুঁজে বের করেছি, এবং যারা হচ্ছে মানবিকের বা অন্যান্য ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছে তারা কিভাবে কোন টেকনিক অবলম্বন করে সালগুলো মনে রাখতো এবং পরীক্ষায় ঠিক সময়ে সেই সালগুলো তারা ইনপুট দিতে পারতো, তাদের থেকে আমি কথাবার্তা অনেকগুলো শুনেছি, এবং যারা পড়ায় তাদের থেকেও আমি আলোচনা করেছি, এবং আমি ছোটখাটো একটা রিসার্চ করে ফেলছি যে কিভাবে সাল মনে রাখা যায়। তো আমার এই রিসার্চের উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই ভিডিওটা। তো তোমরা শেষ পর্যন্ত যদি এই ভিডিওটা দেখো, আমি তোমাদের 100% গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাদের সাল নিয়ে অ্যাটলিস্ট তোমাদের যত ভয় আছে সব জয় হয়ে যাবে। সো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই, যে সাল কিভাবে মনে রাখতে হয়, ইতিহাসের সাল মনে রাখার নিনজা টেকনিক বা নানা ধরনের কৌশল। প্রথমে দেখো, আমরা একটা সমস্যাকে কখন আমরা ধরো এটা সলিউশন করতে পারি, একটা সমস্যার সমাধান করার জন্য প্রথমে আমাকে সমস্যাটা আইডেন্টিফাই করতে হয়, অর্থাৎ সমস্যাটা কেন হচ্ছে। তো তোমাকে বুঝতে হবে যে সাল আমরা বারবার পড়ার পরেও কেন ভুলে যাই, সাল ভুলে যাওয়ার কারণটা কি। প্রথমেই দেখো যে সংখ্যার বিমূর্ততা। একটা সংখ্যা, তোর তোমাকে একটা সংখ্যা বললাম যে 1971, হ্যাঁ, তোমার মাথার মধ্যে সরাসরি ক্লিক করছে যে মুক্তিযুদ্ধ। সো দেখো সাল কিন্তু ধরো আমি যদি বলি 1666 সাল, তোমার মাথার মধ্যে কোনো ক্লিক করবে না, কারণ এটা একটা বিমূর্ত সংখ্যা। তো বিমূর্ত মানে কি, যেটা তুমি দেখো না, সংখ্যাটা আসলে কোনো তোমার ব্রেইনে কোনো কিছু তৈরি করে না। তো আমরা এই সংখ্যাটাকে সাধারণত ভুলে যাই, কারণ এটা আমাদের কাছে কোনো মিনিং ক্রিয়েট করে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সংযোগের অভাব, অর্থাৎ একটা ঘটনা যখন আরেকটা ঘটনার সাথে মিল থাকে তখনই কিন্তু আমরা যদি দেখি এটা একটা কানেকশন বিল্ড আপ হয়। হ্যাঁ, আমরা যদি দেখি ধরো 1947 1971, তো দুইটার মধ্যে একটা মিল আছে কিনা। 1947 সালে ভারত বিভক্তি হয়েছে, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সো একটা ক্রোনোলজি মেনটেন করতে হয়, ঘটনার সঙ্গে একটা আরেকটা ঘটনা রিলেট করে পড়লে জিনিসটা মনে থাকে। তুমি যখন হঠাৎ করে বলবা যে 1666 বা 1914, এটা তোমার মাথার মধ্যে কোনো সেন্স মেক করবে না। ভিজুয়ালের অভাব, আমরা সাধারণত ধরো বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, যখন তুমি একটা সংখ্যা পড়ো, এই সংখ্যা থেকে তোমার এটা ব্রেনে যতক্ষণ থাকে, যদি তুমি একটা ভিজুয়ালের মাধ্যমে, একটা ছবির মাধ্যমে, একটা পোস্টারের মাধ্যমে তো তুমি দেখলে, কিন্তু এটা কিন্তু তোমার মাথার মধ্যে বেশি দিন স্থায়ী হয়। সঠিক পদ্ধতির অভাব, অধিকাংশ শিক্ষার্থী সাল মুখস্থ করার চেষ্টা করে, যেটা দীর্ঘস্থায়ী না। আমাদের ব্রেইনে দুই ধরনের মেমোরি আছে, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, STM মানে শর্ট টার্ম মেমোরি, আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি, LTM। তো শর্ট টার্ম মেমোরি হচ্ছে যে জিনিসটা আমরা খুব অল্প সময়ের জন্য বা অল্প সময়ের জন্য মনে রাখি। ধরো একটা নাম, হ্যাঁ, আমরা সচরাচর অল্প সময়ের জন্য আমরা অনেক কিছু মুখস্থ করি, যেটা হচ্ছে তোমার 2 দিন পরে জিজ্ঞেস করলে তোমার মনে থাকে না। লং টার্ম মেমোরি হচ্ছে ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ধরো গতকাল এই ইভেন্টটা কি হয়েছিল, তো পরীক্ষায় সাধারণত আমরা লং টার্ম মেমোরিটা ইউজ করি। তো লং টার্ম মেমোরিটা কেন, কারণ তুমি আজকে পড়াশোনা করবা, তোমার পরীক্ষা হবে ধরো 1 বছর পরে, 1 ইয়ার পরে তোমার ফাইনাল পরীক্ষা হবে। এখন তুমি যদি মনে করো যে না, যে আমি আজকে পড়ছি 1 বছর পরে পরীক্ষা হবে, এটা যদি মনে না থাকে তাহলে কিন্তু তোমার এই পড়াটা কোনো কাজেই আসবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, লং টার্ম মেমোরিতে ফোকাস করতে হবে। সো লং টার্ম মেমোরিতে ফোকাস করার জন্য তোমার অনেকগুলো বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। সো সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব। ওকে, তারপর দেখো তথ্য বনাম নেগেটিভ। আগে বলছি যে সংখ্যা আমাদের মস্তিষ্ককে বেশিক্ষণ ধারণ করতে পারে না, সেজন্য আমাদের গল্প দরকার। আমরা কিন্তু গল্পের পাগল। তোমাকে যে ধরো তুমি একটা সিনেমা দেখতেছো, সো এটাকে এপিসোডিক মেমোরি বলে, অর্থাৎ একটা গল্পের মাধ্যমে তোমাকে ব্রেইনটাকে এটা একটা খাওয়ানো হয়, ব্রেইনটাকে বোঝানো হয় যে তুমি এটা খুব সহজেই পারবা। ওকে, তো দেখো তোমাদের প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে টাইমলাইন বা কালানুক্রমিক টেকনিক বা কালানুক্রমিক ধারা, অর্থাৎ তুমি একটা টাইমলাইন সেট করবা। প্রথমেই দেখো আমরা এখানে দেখো 1905 সালে কি হয়েছিল, যে আমরা প্রথম সালটা লিখলাম। তোমরা যেটা করতে পারো তোমাদের খাতার মধ্যে এটাকে মাইন্ড ম্যাপিংও করতে পারো, যে সালটা লিখলা, সালের নিচে তুমি যেই ঘটনাটা লিখবা। দেখো সালটা শুধুমাত্র লিখলেই হবে না, সালের সঙ্গে তোমার ঘটনা, আমরা আবারও বলতেছি এই ঘটনাটা একটু তোমাকে লিখতে হবে। তার মানে প্রথমে আমি 1905 সাল লিখলাম, ঘটনা কি, বঙ্গভঙ্গ, অর্থাৎ বাংলাকে ভাগ করে দেওয়া হয়েছিল। তারপরে দেখো 1911 সালে কি হলো, বঙ্গভঙ্গ রদ, অর্থাৎ আমরা এই যে বাংলা ভাগ হইলো এটা আবার একত্রিত করে দিয়ে হয়েছে। তো এগুলোর প্রত্যেকটার পিছনে ইতিহাস আছে। তো আমি ইতিহাসে যাচ্ছি না, জাস্ট আমি তোমাদের একটা টাইমলাইন দেখাচ্ছি। তো এইটার ক্ষতিপূরণ হিসেবে কি হলো,
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। হ্যাঁ, ঢাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে। তারপরে পরবর্তীতে আমরা দেখতে 1947 সালে আবার কিন্তু দেশ ভাগ হলো, বাংলাও ভাগ হলো, দেশ ভাগ হলো, অর্থাৎ আমরা একটা স্বাধীন সার্বভৌম তখনকার সময় পাকিস্তান একটা রাষ্ট্র আমরা পেয়েছি, ভারত পাকিস্তান। তারপরে এই পাকিস্তান রাষ্ট্র টিকলো না। হ্যাঁ, আমরা পরে এটা দেখবো, কিন্তু এটা ভাষা নিয়ে রাষ্ট্র তৈরি হওয়ার পরে 1952 সালে ভাষা নিয়ে একটা আন্দোলন শুরু হলো। তারপর তুমি 54, 56, 58, 60, 62, 66, হ্যাঁ 66, 68 এরকম করে করে প্রত্যেকটা সাল কিন্তু তুমি যাইতে পারো যে কোন সালে, কালানুক্রমিক, অর্থাৎ তুমি একটা টাইম লাইন তৈরি করতে পারো। তো টাইম লাইনের মাধ্যমে আবার কি, টাইম লাইনের মাধ্যমে তুমি সালগুলার নিচে অবশ্যই ঘটনাগুলো লিখবা। তাহলে তুমি দেখো প্রত্যেকটা ঘটনার সাথে একটা কানেকশন আছে, তোমার কিন্তু এটা অনেক দিন মাথায় থাকবে। তোমাকে যখন বলো 1952 সাল, 1954 সাল কি যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সাল পাকিস্তানের প্রথম সংবিধান, 1958 সাল প্রথম কি হলো, আমরা 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 সালগুলো দেখো কিভাবে লিখতে হয়। ধরো আমি লিখলাম 1952 সাল পর্যন্ত শেষ। এবার তোমরা যেটা করতে পারো 1952 সাল কি হলো, তুমি এখানে টান দিয়ে লিখতে পারো। হ্যাঁ, ধরো ভাষা আন্দোলন আমরা লিখলাম, ভাষা আন্দোলন। 1954 সাল কি হলো, যুক্তফ্রন্ট নির্বাচন, যুক্তফ্রন্ট ফ্রন্ট 1956। হ্যাঁ, পাকিস্তানের সংবিধান আমি লিখলাম না, 1958 সামরিক শাসন। হ্যাঁ, আমি একটু ছোট করে দিই তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর একটা স্লাইড আমরা ধরতে পারবো। 1958 পরে কি হলো, ধরো আমরা যে 1962 সালে শিক্ষা আন্দোলন। তারপরে ধরো 1965 পাক ভারত যুদ্ধ। হ্যাঁ, তারপরে ধরো তুমি 1965 সাল লিখলা, তারপরে তুমি এখানে দিলে 1966। হ্যাঁ, 6 দফা। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটার নিচে কি করবা, এই যে এই ঘটনাগুলো লিখবা, মাইন্ড ম্যাপিং চলতেছে। হ্যাঁ, তো তারপর 1966 পরে তুমি, হ্যাঁ 1966 আমি গেলাম, 66 হয়ে গেল। 66 পরে তুমি টান দিলে এখানে কি, 66 পরে ধরো 1968 আগরতলা মামলা, তারপর 1969 হ্যাঁ কি গণ অভ্যুত্থান। তো এইভাবে করে করে কিন্তু আমরা আস্তে আস্তে দেখো সালগুলো নিয়ে আমরা ডিটেলসে যাচ্ছি, তাই না? দেখো আরো 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 যাবে 1969, তারপর 1970 সালে কি হলো, নির্বাচন হইলো। তারপর 1971 সালে কি হলো, মুক্তিযুদ্ধ হলো। তার 71টাও তোমরা হচ্ছে এইভাবে ধরো মাস ওয়াইজও যেতে পারো। দেখো আমি কিন্তু একটা ক্রনোলজি মেনটেন করে একটা কি একটা টাইম লাইন তৈরি করছি। তো তোমরা কিন্তু এরকম ধরো বিশ্বযুদ্ধের ইতিহাস, যদি বিশ্বের ইতিহাসটা তোমরা একটা ক্রনোলজি তৈরি করতে পারো। এইভাবে কিন্তু আমাদের ব্রেইনে সালগুলা একদম গেঁথে যায়। হ্যাঁ, আশা করি এই টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করবা। ওকে, গেল। এবার 2 নম্বর, লিঙ্কিং পদ্ধতি, সংযোগ। আমাদের ব্রেইনের দেখো এখানে একটা ছবি দেখতেছো, এটা কি? এই ছবিটা হচ্ছে একটা মানে ইন্টারনেটের মতো মনে হচ্ছে না? এটা কিন্তু না, এই ছবিটা হচ্ছে নিউরন, প্রত্যেকটা ছোট ছোট নিউরন। অর্থাৎ আমাদের ব্রেইনে অনেক অনেক নিউরন আছে, বিলিয়ন বিলিয়ন নিউরন। এই যে নিউরন গুলো একটার সাথে একটা কানেক্টেড থাকে, মানে কানেক্টেড থাকে না, তোমাকে এই নিউরন গুলো যখন থাকে, তুমি যখন একটা ঘটনা মানে মাথার মধ্যে তুমি ইনজেক্ট করো, একটা ঘটনা তুমি গ্রহণ করো, মুখস্থ করার চেষ্টা করো, তোমার ব্রেন কি করে একটার সাথে একটা কানেক্ট করতে চেষ্টা করে। নিউরন গুলো নিউরো কানেকশন বলে এটাকে, যে একটার সাথে একটা কানেক্ট হইলেই এই ঘটনাটা অনেক দিন তোমার মাথায় থাকে। তো দেখো একটি পরিচিত সালের সাথে নতুন সালকে সংযুক্ত করো, তাহলে এটা লিঙ্ক হয়। ধরো তোমার এখানে বলছো ধরো 1757 সালে কি হলো জানো? 1757 সালে তোমরা সবাই জানো যে পলাশির যুদ্ধ হয়েছে, বাংলা বিহার উড়িষ্যার শেষ যে নবাব সিরাজউদ্দৌলা পতন হয়েছে। এই যে 1757 থেকে তুমি চলে যাও 100 বছর পরে 1857। এবার চিন্তা করো 1857 সালে কি হয়েছে, তুমি এই যে এটার সাথে লিঙ্ক করো, 1757 শেষের সাথে 1857 কি হইলো, 1757 1857 কি হয়েছে দেখো, একটু মাথাটা খেলাও যে 1857 সালে হচ্ছে সিপাহী বিদ্রোহ হয়েছে, সিপাহী বিদ্রোহ, তার মানে একটার সাথে একটা কানেক্ট। আমি যে আরো 100 বছর যাই, 1957 সালে তোমার হচ্ছে মাওলানা ভাসানীর নেতৃত্বে তোমার কাকমারি সম্মেলন হয়েছে। তো দেখো একটার সাথে একটা কানেক্ট আমি লিঙ্ক আপ করে ফেললাম, তাই না? এরকম ধরো আমি আরো কিছু কানেক্ট করতে পারি, তোমাকে দেখাইতে পারে। ধরো 23 জুন 23 জুন কি হয়েছে জানো? 23 জুন হচ্ছে 1757 সালে পলাশির যুদ্ধ। আবার এই 23 জুন ধরো আমি দেখো কিভাবে কানেক্ট করতেছি, পলাশির যুদ্ধ হইলো, হ্যাঁ পলাশির যুদ্ধ হয়েছে 1757। আবার এই একই 23 জুন আমরা একটু খেয়াল করো 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে, মুসলিম লীগ। আবার এই 23 জুন ব্রেক্সিট হয়েছিল, ব্রিটিশ এক্সিট, মানে ব্রিটিশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে।
তো এই যে দেখো একটার সাথে একটা কানেক্টেড আছে, তো 23 জুন, তার মানে তুমি কানেক্ট করতে পারো। তো এইভাবে লিঙ্ক করতে হবে। 100 বছরের গেপ মনে রাখলে দুইটা সালে মত ব্যক্তিগত ইভেন্টের সাথে জন্মদিনের সাথে মেলানো। ধরো আমার জন্মদিন 4 জানুয়ারি। 4 জানুয়ারি কি হয়েছে দেখো, আমি যেভাবে মনে রাখতাম 4 জানুয়ারি 1997 মোস্ট প্রবাবলি আখতারুজ্জামান ইলিয়াস মারা গেছে। 4 জানুয়ারি একটা মানে ধরো এরকম ধরো 4 জানুয়ারিতে আরো অনেকগুলো ইভেন্ট হয়েছে। তো ইভেন্টগুলো কিন্তু আমি মনে রাখতে পারি। এই যে 4 জানুয়ারি দিয়ে আমি ধরো ওই 4 জানুয়ারি মোস্ট প্রবাবলি বাংলাদেশের ব্যাংক নোট বা এরকম নোট চালু হয়েছে, বা এরকম বা বাংলাদেশ টু ঢাকার লন্ডনের ফ্লাইট চালু হয়েছে এরকম। সো এরকম কিন্তু তোমাদের ব্যক্তিগত কোনো জন্মদিনের সাথে তুমি হচ্ছে বা এই যে জন্মদিনের সাথে মিলে তুমি সালগুলা মনে রাখতে পারো, তাহলে কিন্তু অনেক কয়েকটা তথ্য তোমার এখানে চলে আসবে। ওকে, তারপরে দেখো ভিজুয়াল লার্নিং টিপস। তোমার এটা আশা করি ক্লিয়ার যে একটার সাথে একটা লিঙ্ক করে পড়া, তোমাকে তোমার ব্রেনের যে জয়েন্ট মানে নিউরন গুলাকে একটা কানেকশনের মধ্যে নিয়ে আসতে হবে। দেন ভিজুয়াল লার্নিং টিপস, ভিজুয়ালাইজেশন মানে কি, অর্থাৎ ছবির সাথে কল্পনা। সালটিকে একটি ছবির সাথে কল্পনা করো, যেটা হচ্ছে 1952 জন ভাষা শহীদ, মানে যদিও 52 জন হয় না ওই দিন, আমরা 1952 জন ভাষা শহীদ, জাস্ট একটা চিন্তা করো। সো ভিজুয়ালাইজেশন, আমরা যদি ধরো তুমি একটা গল্প পড়তেছো, তুমি যদি চোখ বন্ধ করে চিন্তা করো যে আমি পলাশীর প্রান্তরে এখন আছি, নবাব সিরাজউদ্দৌলার বাহিনীতে, মীর জাফরের বিরুদ্ধে যুদ্ধ করবো, তো এটা নিজেকে ওই জায়গায় কল্পনা করতে পারো। একটা হচ্ছে তুমি একটা ছবি দেখতে পারো, যেটা আমরা বিভিন্ন ক্লাসের মধ্যে দেখাই, আবার তুমি নিজে নিজে ভিজুয়ালি মানে মনের মধ্যে চোখ বন্ধ করে নিজের এটা মনে মনে চিন্তা করো যে এইখানে আমি আসি, এটা আসি এরকম। তারপর মানচিত্র ব্যবহার, শাল ব্যবহার করে যত তুমি একটা শাল মনে রাখতে চাও, তো তুমি চিন্তা করলে বাংলাদেশের মানচিত্র আঁকলা, আঁকায় দে ধরো কত সালে কোনটা জেলা হইলো, তারপরে এই সালে এটা কি হলো, শালটা ধরো মানচিত্রটার মধ্যে তুমি বিভিন্ন শাল দিয়ে বিভিন্ন জেলার মধ্যে চিহ্নিত করে দিলা। ধরো একটা মানচিত্র আঁকালাম, আঁকানোর পরে আমি কয়েকটা মানে ধরো জেলা, ধরো ব্রাউনবাড়িয়া 1984 সালে জেলা হয়েছে, হ্যাঁ ধরো মেহেরপুর মুজিবনগর সরকার দিয়ে দিলা 1971 সালের 17 এপ্রিল। তো মানচিত্রের মাধ্যমে তুমি সালগুলা মনে রাখতে পারো। অথবা তুমি সভ্যতা কিভাবে মনে রাখবা, সভ্যতা ধরো একটা মানচিত্র আঁকাইলা, আঁকানোর পরে যে আচ্ছা সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশে, তুমি এখানে ভারতীয় উপমহাদেশ দেখলা। ধরো মেসোপটেমীয় সভ্যতা, এটা হচ্ছে ধরো বর্তমানে হচ্ছে ইরানে আছে, হ্যাঁ ইরাকে, তো এটা তুমি এখানে দেখলা। ওকে, স্থান বা লোকি পদ্ধতি, স্থান মানে কি, ঘরের পরিচিত জায়গায় শালগুলোকে মানে শালগুলো মনে রাখো, মানে ঘরের পরিচিত জায়গাগুলোর সাথে ধরো তুমি কোনো একটা পোস্টার, আমরা এটার পরে দেখবো যে স্থানের মধ্যে তুমি একটা মানে ধরো একটা দেয়ালে পোস্টারের মধ্যে করে ছোট স্টিকি নোটস লাগাই দিলা, এটাও হইলো। ওকে, এবার ফ্ল্যাশ কার্ড, এটা খুব গুরুত্বপূর্ণ। ফ্ল্যাশ কার্ড মানে কি, ধরো আমি একটা হচ্ছে আমি দেখাই দিই। ওকে, ধরো এটা আমার একটা কাগজ, তো কাগজটা 2টা পৃষ্ঠা থাকবে, তাই না? 2টা পৃষ্ঠার মধ্যে ধরো আমি এক পৃষ্ঠার মধ্যে লিখলাম ধরো 1914, আমরা যদি লিখি 1914 সাল। অপর পৃষ্ঠায় কি লিখতে পারি, প্রথম বিশ্বযুদ্ধ। এখন তুমি কি করলা, এরকম ধরো তুমি 50টা কার্ড বানাইলা, প্রত্যেকটার মধ্যে শাল আছে। আচ্ছা এই হঠাৎ করে শালটা এটা নিলা, নেওয়ার পরে আচ্ছা এটা কি, আচ্ছা বা 1914 প্রথম বিশ্বযুদ্ধ, আবার যদি হয়তো 1918, তুমি পারতেছো না, উল্টায় দেখলা পিছনে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হইলো। তার মানে প্রথমে একটা তৈরি করতে হবে ছোট কার্ডে, সামনে পিছনে। এবার নিজেকে তুমি কুইক টেস্ট করবা, পারতেছো কিনা, যে আচ্ছা টেস্ট তৈরি করো 1918 কি পারি কিনা। তারপরে তুমি যদি ধরো ভুল করে ফেলছো 1918 পারো না, তখন তুমি এটা উল্টায় এটা দেখবা যে পিছনে কি লেখা আছে। আবার গ্যাপ রিপিট, আবার নির্দিষ্ট কয়েকদিন পর পর এই যে সালের যে ফ্ল্যাশ কার্ডটা তুমি বানাইছো, কিছুদিন পর পর ধরো 1 সপ্তাহ 1 মাস পর বা এরকম 2 সপ্তাহ পর পর তুমি নিজেকে প্র্যাকটিস করতে হবে এগুলা। ওকে, পোস্টার ও পড়ার পরিবেশ, মনে রাখবা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার পড়ার পরিবেশ। আমরা যদি দেখি সবচেয়ে কঠিন সাল, তুমি চাইলে যে এটা মনে থাকতেছে না কোনোভাবে, তুমি এই যে ধরো এখানে 1939 কি হলো, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1939, মনে থাকতেছে না, হ্যাঁ তুমি এটা লিখে রাখলে এখানে। তারপর গুরুত্বপূর্ণ ঘটনাবলী এই সালের সাথে ম্যাচ করে, যে 1939 এই হিটলার হচ্ছে পোল্যান্ড আক্রমণ করছে, কয়েকটা তুমি ইনফরমেশন তুমি দিলা। ধারাবাহিক তারিখ সমূহ, অর্থাৎ তারিখগুলো তুমি ধারাবাহিকভাবে লিখে রেখে ফেলতে পারো, যে 1 সেপ্টেম্বর জার্মানি হচ্ছে পোল্যান্ড অ্যাটাক করছে, তারপরে কে অ্যাটাক করছে এরকম করে। সাধারণ ঐতিহাসিক জ্ঞান, এগুলো মানে তোমার আস্তে আস্তে একটা সাধারণভাবে একটা ঐতিহাসিক জ্ঞান বিল্ড আপ হবে তোমার মধ্যে। তো আমি যেরকম তোমার পড়ার টেবিলের সামনে গুরুত্বপূর্ণ সালগুলো বড় করে টাঙিয়ে রাখো, তো তোমার পড়ার টেবিলের সামনে টাঙায় রাখছো, কিন্তু হঠাৎ করে মানে তুমি তাকায় আসো, এমনিতেই না তোমার ব্রেনে এটা ইনজেক্ট করবে। ওকে, ছন্দ বা নেমনিক, অনেকে ছন্দ তৈরি করা, যে ছন্দ তৈরি করার মাধ্যমে পড়া, যে তুমি একটা ছন্দ তৈরি করে পড়লা, যেমন হচ্ছে বাবার হলো একবার জ্বর সারিল ঔষধে, অর্থাৎ মুঘল 6 জন আমরা সম্রাটের নাম মনে রাখতে পারি। ধরো বাবার, এটা সবাই জানে, বাবার হলো, হ্যাঁ ধরো ধরো একবার জ্বর, এটা আমরা ছোটবেলা সবাই পড়ছি, এরকম অনেক তুমি নিজের মতো বানাইতে পারো। একবার জ্বর সারিল ঔষধে, সারিল
ঔষধে। এবার দেখো বাবার হলো একবার জোর শারীর ঔষধে, খেয়াল করো তোমরা, বা দিয়ে হচ্ছে কি বাবর, হ দিয়ে কি, ধরো আমরা বাবর, এটা সবাই জানো বাবর, তারপর হ দিয়ে হুমায়ুন, একবার বাদ দিয়ে আকবর, জ দিয়ে জাহাঙ্গীর, স দিয়ে শাহজাহান, ও দিয়ে আওরঙ্গজেব। তার মানে 6 জন মুঘল সম্রাট তুমি জানলা। অথবা আমি ধরো যে গ্রিক ফিলোসফারদের নাম মনে রাখবো, যে কার পরে কে, SPAA, ধরো SPA, এস দিয়ে হচ্ছে সক্রেটিস, পি দিয়ে প্লেটো, এ দিয়ে এরিস্টটল, এ দিয়ে আলেকজান্ডার। তার মানে এস দিয়ে কি সক্রেটিস, সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো, প্লেটোর ছাত্রকে, প্লেটোর ছাত্র এরিস্টটল, এরিস্টটলের ছাত্রকে আলেকজান্ডার। তো এইভাবে কিন্তু বিভিন্ন ছন্দ দিয়ে তোমরা হচ্ছে মনে রাখতে পারো। আবার অদ্ভুত গল্প, তুমি এমন একটা গল্প বানাইলা নিজের মতো, তাহলে তুমি, মানুষের ব্রেইন সবসময় গল্প মনে রাখে, আমরা গল্প প্রিয় মানুষ, তাহলে গল্প দিয়ে যদি আমরা মনে রাখতে পারি, এটাও কিন্তু একটা দারুণ টেকনিক হয়ে যাবে। তুমি যে কোনো একটা গল্প তৈরি করে ফেলে সালটা দিয়ে নিজের মতো করে। ওকে, 100 বছরের গোল্ডেন রুল, আমরা যে আমি একটু আগে বলতেছিলাম যে তুমি হচ্ছে 100 বছর পর পর কি হয়েছে বের করো। হ্যাঁ, আমরা যদি ধরো একটা সঠিক একটা সাল ধরতে পারি, হ্যাঁ ধরো এই যে আমরা 1857 সালের কথা বললাম, 1757, হ্যাঁ এটা আবার 1857 সালে কি হলো, 1857 সালে কি হলো এটা আমরা জানি। হ্যাঁ, তো 1758 সাল আমরা যদি ধরি 100 বছর, ধরো 1758 সালে কি হয়েছে আমরা জানি না। আমরা যদি ধরো 1858 ধরি, 1858 সালে কি হয়েছে, মহারানী ভিক্টোরিয়া একটা রাজকীয় ঘোষণা দিয়েছে। 1958 সালে কি হলো, আইয়ুব খান সামরিক শাসনে ঘোষণা দিয়েছে। তোমরা দেখবে 100 বছর পরে পরে কোনো না কোনো তুমি মিল পেয়ে যাচ্ছ। তো এটা 100 বছরের গোল্ডেন রুলটা তোমরা মনে রাখতে পারো। এবার দেখো কেন তুমি পদ্ধতি অনুযায়ী মনে রাখবা। দেখো শুধুমাত্র কেবল মুখস্থ করলে তোমার 15% তথ্য মনে থাকবে, বাকিগুলো তুমি হাওয়া হয়ে যাবে। টাইমলাইন ব্যবহার করে যদি তুমি পড়ো 55%, কিন্তু সায়েন্টিস্টরা গবেষণা করে পাইছে 55% তথ্য তোমার মনে থাকতেছে কত, টাইমলাইন যদি ব্যবহার করো। লিঙ্কিং ও ছন্দ, তুমি যদি লিঙ্ক করে পড়ো, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা লিঙ্ক করো, তাহলে 75% তথ্য তোমার মনে থাকবে। এবার হচ্ছে তুমি যে তথ্যটা যে শিখলা, এটা যদি কারো শেখাও, তুমি কোনো বন্ধুকে বলতেছো, তোমার ফ্রেন্ডকে বলতেছো, তোমার ছোট ভাই বোনকে বলতেছো, বড় ভাইকে বলতেছো, অন্যকে শেখালে এটা 90% মনে থাকবে। 100% মনে রাখা খুব টাফ, কেউ নাই পৃথিবীতে যে 100% মনে রাখতে পারে। তো আমরা পদ্ধতি অনুযায়ী মনে রাখার চেষ্টা করব। এবার পরবর্তী পদক্ষেপ, এখন খালি বলে ভাইয়া ভিডিও দেন, ভিডিও দেন, ভিডিও তো দেওয়া হলো, গুরু ভিডিও দেন, ভিডিও তো দিয়ে দিলাম। এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো শিষ্যরা প্রথমেই হচ্ছে আজকের অধ্যায়ের পর যে কোনো 5টা সাল, হ্যাঁ প্রধান 5টা সাল বেছে নাও, যে কোনো 5টা সাল তুমি বেছে নাও। ওকে, প্রতিটি সালের জন্য একটি মেমোরি ছক বা সংযোগ তৈরি করো। মেমোরি ছক মানে কি, ধরো 1971 লিখবা, এরকম করে লিখে এটার পাশে টান দিয়ে লিখবে এটা, তো এরকম করে করে 5টা সালের জন্য একটা আমরা কালানুক্রমিক একটা টাইমলাইন তৈরি করি। অথবা তুমি একটা ছক তৈরি করে, টাইমলাইন না করে তুমি হলো এভাবে করতে পারো, ধরো এরকম করে একটা ছক তৈরি করতে পারো, সাল আর এই পাশে লিখলা ঘটনা। ধরো 1971, আমরা এখানে উপরে লিখলাম সাল, সাল এটা কি ঘটনা, 1971 সাল ঘটনা কি মুক্তিযুদ্ধ। এরকম তোমার আন্তর্জাতিক বলো, বাংলাদেশ বলো, তুমি চাইলে প্রত্যেকটা তোমার বইয়ের প্রত্যেকটা সালে এরকম একটা লিস্ট তৈরি করে ফেলতে পারো, একটি ছোট টাইমলাইন স্কেচ করে। আবার তুমি ছক করলা, একটা টাইমলাইন তুমি অঙ্কন করো। ঘুমানোর আগে একবার ফ্ল্যাশ কার্ড গুলো দেখে নাও। তো ফ্ল্যাশ কার্ড গুলো তো তুমি কয়েকটা ফ্ল্যাশ কার্ড তো অবশ্যই তৈরি করবা। তো 5টা সালের একটা প্রথম 5টা দিয়ে শুরু করো, দেখো কাজ করি কিনা, না করলে কমেন্টে জানাও যে আর কোনো তোমার সমস্যা আছে কিনা। তো চেষ্টা করো আজকে থেকে চেষ্টা করো, ভিডিওটা শেষ এখনই তুমি খাতা কলম নিয়ে বসে যাও। তোমার ফ্ল্যাশ কার্ড বানানো কি, একটা তুমি ধরো তোমার একটা খাতা নিলে, ধরো খাতাটা তুমি ধরো একটা খাতা নিলা, এই যে খাতাটা নিলে, খাতাটা তুমি নিবা, নিয়ে এটা 4 ভাগ করলে কিন্তু তোমার কি হয়ে যাবে, ধরো তোমার এই যে খাতাটার 4 ভাগ যখন করবা, এটা হচ্ছে মাউস প্যাড। হ্যাঁ, খাতাটা যখন তুমি 4 ভাগ করবা, দেখো এই যে একটা হয়ে গেছে, এই যে একটা হয়েছে, 2টা, তাই না? তাহলে মাউস প্যাডে আমরা যদি দেখি, মাউস প্যাডে আমাদের এখানে খেয়াল রাখতে হবে আমরা যেন এটা, ধরো স্টিকি নোটস দিয়ে হবে, কিন্তু স্টিকি নোটসে আবার ইয়ে থাকে, গাম থাকে একটা। হ্যাঁ, তো স্টিকি নোটস দিয়ে যেটা করতে পারো, এরকম করে তুমি দেয়ালে এই যে তুমি লাগাই দিলা, হইলো, দেয়ালে লাগাই দিলা, এটা তোমার টেবিলের সামনে থাকলো। সো আমরা সব ধরনের স্ট্র্যাটেজি তোমাদের দেখাই দিলাম। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় একটু এটা অ্যাপ্লাই করা। স্ট্র্যাটেজি কোনো সময় কাজ করে না যতক্ষণ না পর্যন্ত তুমি এটা অ্যাপ্লাই করবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা রাখলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি কমেন্টে জানাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের গুরুজি রায়হান এরখান ভাইয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।